মন্দির দেখতে কি হিন্দু মুসলিম লাগে নাকি? আমরা দেখতে এসেছি কালী মন্দিরে এসেছি, রমনা কালী মন্দিরে, আবার ঢাকেশ্বরী মন্দিরে যাব। আসলে পুজো দেখতে ভালোই লাগে, প্রতি বছরই পুজো দেখতে আসি আমরা। তারপর এখানে বিভিন্ন মেলা বসে, ওইটাও ভালো লাগে। মেলার মাঝে মধ্যে আমরা জিনিস কিনে খাই। হ্যাঁ, মিষ্টি জাতীয় জিনিস আছে, বিভিন্ন চুড়ি আছে, বিভিন্ন আইটেমের জিনিস আছে। আর প্রতি বছরই মেলাতে আসা হয়। আর নাড়ু প্রসাদ এগুলি খেয়েছেন কিনা? জি জি, খেয়েছি। প্রসাদ খেয়ে খাইনি, কিন্তু নাড়ু টাড়ু খেয়েছি। হ্যাঁ, প্রসাদ যদি হিন্দুরা খেতে দেয় খাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই খাবো না কেন? খাবারের মধ্যে তো কোনো হিন্দু মুসলিম বা ধর্মের ভেদাভেদ নাই। হ্যাঁ, খাবারের মধ্যে ধর্ম যার যার উৎসব সবার, সেটাই। হ্যাঁ, কোথা থেকে আসলেন? আমি ধানমন্ডি থেকে। জি। তারপরে আজকে শেষ আসলেন নাকি আগে এসেছিলেন? আগেও একদিন এসেছি, তবে আগে রাত ছিল তো, তারপরে চলে গিয়েছে। আজকে আমার মেয়েকে নিয়ে এসেছে। কোন জিনিসগুলো ভালো লাগে? কোন জিনিসগুলো ভালো লাগে? পুজোতে সাধারণত ওদের মেলা বসে, ওইটা ভালো লাগে। আর মেয়েরা যে শাড়ি পরে আসে, ওইটাও ভালো লাগে। ওদের এই শাড়ি, লাল সাদা শাড়িটা দেখতে ভালো লাগে। তারপরে ওরা বিভিন্ন যে মূর্তিগুলি বানায়, ওটা দেখতেও ভালো লাগে। হ্যাঁ, সেটা ওরা জানে, আমি কিছু বলতে পারবো না। ওনারা কি পায় মূর্তি থেকে, যে এটা ওনারা বলতে পারবে। হ্যাঁ, আমরা তো চাই না, আমরা বলতেও পারবো না। আপনি কার থেকে চান? আমি সবসময় আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাই। হ্যাঁ, আল্লাহর কাছেই চায়। আসলে ওনারা মূর্তির কাছে, মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চায় আর কি। যদি হ্যাঁ, ওনাদেরও তো ভগবান। জি, অবশ্যই ওনাদের ভগবান আল্লাহ। মুসলিমদের আমরা লক্ষ্য করেছি যে মন্দিরগুলোতে নাচা গানা করছে, এটা আসলে কিভাবে দেখেন? মন্দিরে মুসলমানদের নাচা গানা, সেটা ওদের অভিরুচির ব্যাপার। আমরা আসলে এগুলিতে কখনো করি নাই। আর যার যার ব্যাপার, অনেক বন্ধু বান্ধব মিলে হয়তো ধরলে করে, সেটা ওদের। হ্যাঁ হ্যাঁ, আনন্দ উল্লাস করে ওটা। আর আমরাও আশা করব ওরাও যদি ওরাও আমাদের যখন ঈদ হয়, ঈদ উৎসব হয়, তখন ওনারাও আমাদের ঈদ উৎসবে আনন্দ মিছিল করে, অবশ্যই করে। কি নিয়ে ব্যস্ত সময় কাটানো? ব্যস্ত সময় আসলে বিভিন্ন বিষয়, পারিবারিক বিষয় আছে, তারপরে বিভিন্ন উৎসব আছে, উৎসবে ব্যস্ত সময় কাটাই। তারপরে আর আমাদের দেশে তো প্রতি বছরই মানে হাজারটা উৎসব থাকে। প্রতিটা উৎসবে যাওয়া হয় না, কিন্তু আমাদের স্বাধীনতা তো এখন আছে, অনেক স্বাধীনতা আছে এখন। কোনো মানে ভয় ভীতি নাই, বা এখন ঘর থেকে বের হবো যে এটার কোনো টেনশন নাই, যে একটা ফ্রি চলতে পারলাম। তারপরেও আমাদের মানে রাতের নিরাপত্তাটা আরো বাড়াই দিলে ভালো হয় মনে হয়। যে রাতের নিরাপত্তা একটু কম। হ্যাঁ হ্যাঁ, ওইটা চলতে ভয় লাগে। আমাদের চলতে ভয় না লাগলেও রাতের নিরাপত্তাটা আরো একটু বাড়াই দিলে অনেক ভালো হয়, এই আর কি। এবারের পুজোটা মনে হচ্ছে যে একটু হলেও ভালো হয়েছে, কারণ এর আগের বছর তো জুলাই আন্দোলনের কারণে অনেক ধরনের অনেক রেষারেষি ছিল, কিন্তু এবার দেখছি যে সবকিছুই মোটামুটি ভালোই চলছে, ভালোই কেটেছে সবকিছু। কয়টা মণ্ডপ ঘুরেছে? আমি তো আমার বাবার বাড়ি শাঁখারী বাজার, তো ওইখানে মণ্ডপ ঘুরেছি, তাঁতিবাজার, গোয়ালনগর, তো সব মিলিয়ে 10-12টা। এটা কাকে নিয়ে আসছেন মা দুর্গা পূজায়? এটা আমার একমাত্র মেয়ে। এটা তো মাই নাকি? হ্যাঁ, মা দুর্গা থেকে চাইলাম যে উনিও তো মা, আমি তার সন্তান, এবং ও আমার সন্তান। আমি তার সন্তান যেন ভালো থাকি, আমার সন্তানও যেন ভালো থাকে। আর কার কার জন্য চাইলেন? এই ফ্যামিলি, পরিবার, সংসারের সবার জন্য। দেশ নিয়ে কিছু বলার আছে কিনা? দেশের অবস্থা? দেশের অবস্থা এখন আপাতত মনে করছি যে মোটামুটি ভালোই আছে, চলাফেরা করা যাচ্ছে। আর এই তো, এই আর কি। নিরাপত্তায় ঘুরতে পারছেন? নিরাপত্তা বলতে মোটামুটি নিরাপত্তাতে আছে।
আছি, জানি না ভবিষ্যতে কি হবে। মুসলিম বন্ধুদের ইনভাইট করেছেন কিনা? জি, আমাদের আশেপাশে অনেক মুসলিম বন্ধু আছে, তো আমাদের সাথে অনেকে ঘুরেছে, তো আমরা একসাথে মিলেমিশেই আছি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সব ধরনের ধর্ম অবলম্বী যার যার ধর্ম পালন করে আসছে। পুলিশের যে কাজ সবাইকে নিরাপত্তা দেওয়া, আমরা কিন্তু কোনোভাবেই সেই কাজ থেকে বিন্দু মাত্র পিছপা হয় নাই। আন্তরিকতার সাথে আমরা সবার সব ধর্মের মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি আজকেও যার যার প্রোগ্রাম তার মতোই পালন করবে। কোনো ধরনের নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না, এই জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সোয়াত আছে, র্যাব আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট আছে। তো সুতরাং এখানে সর্বোপরি আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ জনগণ, তারা সবাই শান্তি চায়, সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। সুতরাং এই বিষয়ে আমি ইতিবাচক